আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম। আজকে আমি তৈরি করে দেখাবো চিচিঙ্গা দিয়ে পাকোড়া। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। খুব সহজে তৈরি করা যায়। চলুন দেখে নিই কীভাবে এই সহজ পাকোড়াটা তৈরি করা যায়। প্রথমে আমি এখানে দুটি চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলোকে দই পরিষ্কার করে নিয়েছি। একটা চামচের সাহায্যে আমি উপরে খোসাটা ফেলে দিচ্ছি। চামচের মুখটা যদি পাতলা হয় তাহলে খোসাটা খুব সহজে ফেলে দিতে পারবেন, কিংবা আপনারা ছুরির সাহায্যেও এই খোসাটা ফেলে দিতে পারবেন। খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবারও। এখন একটা ছুরির সাহায্যে এটাকে একটু লম্বা করে কেটে নিব। প্রতিটা টুকরো একই সাইজে আমি মাপ দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তারপরে আমি মাঝখান দিয়ে এভাবে ফালি করে নিব। মাঝখান দিয়ে ফালি করে নেওয়ার পর তারপরে এটাকে আমি একটি ফুলের মতো চিকন চিকন করে এবার কেটে নেব। দেখতে পাচ্ছেন, আপনারা দেখে বুঝতে পারছেন যে কীভাবে এই কাজটা আমি করেছি। আর এটা কিন্তু সম্পূর্ণটা আমি কেটে ফেলিনি, কারণ যদি আমি এইখান থেকে পিছন দিয়ে একটু আপনার রাখতে হবে। যদি না রাখেন তাহলে কিন্তু আপনার এটা এই যে পাপড়িগুলো করেছি পাপড়িগুলো ছুটে আসবে। সবগুলো কাটা হয়ে যাওয়ার পর এক পাশে রেখে দিলাম। আর এখানে আমি কিছু পানি দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই যে আমি পাকোড়ার শেপ দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো, এগুলো পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে যখন আমি ভাজবো এটা কিন্তু খুবই সুস্বাদু হবে, ভিতরে লবণটা ঢুকবে। 5 মিনিটের মতো রেখে দেব। এরপর এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি 1.5 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। চাইলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, কিংবা বেসন। 1 টেবিল চামচ এখানে লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং 1/2 চামচ এখানে গরম মশলার গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার বাটিটা ছোট হয়ে যাওয়াতে আমি বাটিটা চেঞ্জ করে নিচ্ছি, বড় একটা বাটিতে নিয়ে নিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা এমনই হবে, একদম পাতলাও হবে না বা ঘনও হবে না, আর মিডিয়াম একটা ব্যাটার হবে, যাতে পাকোড়াটা দেওয়ার পর এই পাকোড়ার সাথে যেন একদম মিশে মিশে থাকে। ঠিক সেরকমভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এদিকে আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে চিচিঙ্গাগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, হাতের সাহায্যে একদম আলতো হাতে চেপে চেপে পানিটা বের করে নিতে হবে। আর সবগুলো আমি এভাবে একইভাবে চেপে চেপে পানিটা বের করে নিব। এটা দেখতে পাচ্ছেন আমার একটা পাপড়ি কিন্তু নষ্ট হয়ে যায়নি, খুব সুন্দর কিন্তু হাতে নিংড়ে নিংড়ে পানিটা বের করে নিচ্ছি চেপে চেপে। আর একটু কিন্তু পানি নেই। আর সবগুলা এভাবে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাব ভাজার জন্য এই ব্যাটারির মধ্যে। এখন আমি এই যে পাকোড়াটা তৈরি করলাম এটাকে চুবিয়ে নিব। এতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ব্যাটারির ভিতরে চুবিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু লেগে আছে। এখন চলে একটা প্যান বসিয়ে এখানে আমি কিছু তেল দিয়ে দিলাম, আর এভাবে এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করব এক পাশ ভাজা হওয়ার জন্য। তারপর যখন এক পাশ ভাজা হবে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে উল্টিয়ে নিচ্ছি। দুপাশ এরকম সোনালি করে ভেজে নিব। যখন মুচমুচে হবে তখন বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। উল্টিয়ে পাল্টে এরকম করে আমি দুপাশে সোনালি করে ভেজে নিব। আর যখন এটা চোলা পাকোড়াটা দিবেন তখন তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন। যখন এই যে 2 পাশ ভাজা হয়ে গেছে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখেই কিন্তু লোভ হচ্ছে খাওয়ার জন্য। আর এটা যে বানাবে দেখলেই তো খেতে ইচ্ছে করবে, এবং বানাতেও আপনি ইচ্ছে করবে আরেকবার বানিয়ে খাই। এত মজাদার একটা রেসিপি। আর বাজারে কিন্তু অহরহ এখনও পাওয়া যাচ্ছে এই চিচিঙ্গা। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আগামী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।